বৃষ রাশির মানুষজনদেরকে নিয়ে আমি বেশ কিছু কথা বলতে চলেছি যা আপনাদের কাজে লাগবে, আপনারা যারা বৃষ রাশির মানুষজন রয়েছেন। এই আলোচনাটা আপনাদের দেখার দরকার। কেন দরকার? কারণ আমি আপনাদেরকে নিয়ে, আপনাদের রাশির বৈশিষ্ট্য নিয়ে বেশ কিছু কথা বলবো। অর্থাৎ আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন তাদেরকে জীবনে কোন কোন সমস্যাগুলো দুর্বলতার কারণ হয়ে দাঁড়ায়, আজকে সেইগুলিকে আমি আপনাদের সামনে রাখতে চলেছি। বলতে পারেন আপনাদের রাশির 10খানা গুরুত্বপূর্ণ উইক পয়েন্ট, যেটা আপনার জানার দরকার। আপনি যদি জানতে পারেন যে এইটা হচ্ছে আপনার উইক পয়েন্ট, নিশ্চয়ই সেটাকে ওভারকাম করার চেষ্টা করবেন। আর আমি বলবো কিভাবে চললে আপনি ওভারকাম করতে পারবেন। শেষ পর্যন্ত আপনাকে সঙ্গে থাকতে হবে। যদি সঙ্গে থাকেন তাহলে আপনাকে যারা বৃষরাশির মানুষজন আছেন আপনাকে খুব ভালো করে চিনে নেবেন, বুঝে নেবেন, জেনে নেবেন। আর অন্য রাশির মানুষজন যারা আছেন তারাও এই ভিডিওটা দেখবেন, কারণ বৃষ রাশির মানুষজনকে যদি বুঝতে হয়, হতে পারে আপনার কোনো আত্মীয় বা বন্ধু বান্ধব কেউ হতে পারে যিনি বৃষ রাশির, তাকেও আপনি বুঝতে পেরে যাবেন। তো শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। দর্শক বন্ধু, আপনি যদি বৃষ রাশির মানুষজন হয়েছেন তাহলে দেখবেন আপনি সহজে কাউকে বিশ্বাস করেন না, সহজে কোনো সিদ্ধান্ত পরিবর্তন করেন না। জীবনে নিরাপত্তা, অর্থ, ভালোবাসা এবং স্থায়িত্বকে অত্যাধিক গুরুত্ব দেন। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই যে স্থিরতা কখন আপনার জেদে পরিণত হয়ে যাচ্ছে? আপনার ধৈর্য অলসতায় পরিণত হয়ে যাচ্ছে না তো? অর্থের প্রতি আপনার সচেতনতা কোনো অর্থ লোভের রূপ নিয়ে নিচ্ছে না তো? আর ভালোবাসার ক্ষেত্রে আপনার লয়ালিটি কি কখনো কখনো পজিটিভনেস হয়ে দাঁড়াচ্ছে না তো? আজকের ভিডিওতে আমি 10টা উইক পয়েন্টের কথা বলতে চলেছি এবং এই দুর্বলতাগুলোর পেছনে যে জ্যোতিষীয় যুক্তিগুলো আছে সেটাও আমি আপনাদের সামনে রাখব, যাতে পুরো বিষয়টা আপনারা ভালো করে বুঝতে পারেন। আর শেষ অংশে আমি অবশ্যই বলবো এই যে দুর্বলতাগুলো কিভাবে জয় করে জীবন যুদ্ধে জয়ী হবেন সেই পরামর্শ। তো আসুন শুরু করা যাক বৃষ রাশির রহস্য উন্মোচনের প্রয়াস। দেখুন, মূল পর্বে যাবার আগে আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, বিভিন্ন রকমের জ্যোতিষীয় জিজ্ঞাসা আছে। কি নিয়ে পড়াশোনা করব, চাকরি করব না ব্যবসা করব, কেরিয়ার কেমন হবে, বিবাহ কেমন হবে, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে জিজ্ঞাসা বা দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ, কালসর্প, নানা রকম দোষ রয়েছে। তো কী করব না করব, প্রতিকার প্রতিবিধান, যে কোনো বিষয় নিয়ে আপনি যদি পরামর্শ পেতে চান তাহলে আপনি আপনার বাড়িতে বসে অনলাইন ভিডিও কল বা টেলিফোন কলের দ্বারা আমার পরামর্শ আপনি পেয়ে যাবেন। আর যদি মনে করেন কোনো চেম্বারে এসে দেখা করে পরামর্শ নেব, তাও করতে পারেন। কবে, কোথায়, কোন দিন আমাকে পাবেন সেটা জানার জন্য এবং অনলাইন পদ্ধতিতে কিভাবে প্রয়াসকে সম্পূর্ণ করবেন তা বোঝার জন্য এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমার অফিস থেকে বলে দেবে আপনারা কিভাবে আমার সাথে যোগাযোগ করবেন। যদি প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করে নেবেন। এছাড়াও জ্যোতিষের বিভিন্ন অনুষঙ্গ, যেমন আসল গ্রহরত্ন, আসল রুদ্রাক্ষ, বিভিন্ন রকমের যন্ত্র, এগুলোও যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন। তো আসা যাক আজকের মূল আলোচনায়। দেখুন, বৃষ রাশি হলো রাশিচক্রের দ্বিতীয় রাশি, আর এর অধিপতি গ্রহ হলো শুক্র। বৃষ হলো পৃথিবী তত্ত্বের রাশি আর এবং এটি হলো স্থির রাশি। এই যে বিষয়গুলি অর্থাৎ স্থির রাশি, পৃথ্বীতত্ত্ব, হ্যাঁ, এই বিষয়গুলো, এর অধিপতি শুক্র, এইটা হচ্ছে আপনার, এবং এটা এই যে
গুণগুলো, এই গুণগুলো আপনার বৃষরাশির চরিত্রকে বোঝার জন্য মূল চাবিকাঠি। পৃথ্বীতত্ত্ব অর্থাৎ পৃথিবী তত্ত্ব দেয় মানুষকে বাস্তবতা, স্থায়িত্ব, বস্তুগত নিরাপত্তা এবং ধৈর্য। স্থির রাশি দেয় অটলতা, কনসিস্টেন্সি এবং নিজের সিদ্ধান্তে অটল থাকার ক্ষমতা। আর শুক্র দেয় সৌন্দর্য, ভালোবাসা, আরাম, সম্পদ, ভোগ, শিল্প ও সম্পর্কের আকর্ষণ। তাই বৃষ রাশির মূল মন্ত্র অনেকটা এরকম, যা পেয়েছি সেটাকে ধরে রাখতে হবে। আর এখান থেকেই সমস্যার শুরু হয়, দুর্বলতা শুরু হয়। তো আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন, প্রথম দুর্বলতা, উইক পয়েন্ট নাম্বার 1, আপনাদের প্রথম দুর্বলতা হচ্ছে জেদ। কেন? তার কারণ বৃষ রাশি হলো স্থির রাশি। স্থির রাশির শক্তি হলো একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে এরা নড়তে চান না। এটি ভালো, এটা ধৈর্য ভালো, কিন্তু খারাপ হলেই জেদ। ধরুন বৃষ কোনো সিদ্ধান্ত নিয়েছে, অন্য সবাই বোঝাচ্ছেন যে এভাবে করলে ভালো হবে, কিন্তু বৃষ বলছে না, আমি যেটা ঠিক করেছি ওটাই হবে। এই যে স্থিরতা, এটা কিন্তু জেদে পরিণত হয়ে যাচ্ছে, এটা বুঝতে হবে। তাই আপনাদের প্রথম শিক্ষা 1 নম্বর পয়েন্টের ক্ষেত্রে স্থির থাকুন, কিন্তু প্রয়োজনে মত পরিবর্তন করার ক্ষমতাও রাখুন। উইক পয়েন্ট নাম্বার 2, পরিবর্তনকে সহজে গ্রহণ করতে না পারা, এটা আপনাদের 2 নম্বর দুর্বলতা। বৃষ রাশি নিরাপত্তা পছন্দ করে, পরিচিত মানুষ, পরিচিত পরিবেশ, স্থায়ী আয়, নির্দিষ্ট জীবনযাপন, এসব বৃষ রাশিকে মানসিক শান্তি দেয়, নিরাপত্তা দেয়। তাই হঠাৎ কোনো পরিবর্তন এলে বৃষ রাশির মানুষ অস্বস্তি বোধ করতে থাকেন। যেমন চাকরির পরিবর্তন, ব্যবসায় নতুন পদ্ধতি, বাসস্থান পরিবর্তন, সম্পর্কের পরিবর্তন, এসব ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে সময় লাগিয়ে দেয় বৃষ রাশির মানুষজন। কারণ স্থির রাশি পরিবর্তনের আগে নিরাপত্তাকে নিশ্চিত করতে চায়, কিন্তু জীবন সবসময় নিরাপদ পরিবেশ দেয় না। তাই কখনো কখনো অতিরিক্ত নিরাপত্তা খোঁজাই উন্নতি করার দিকে প্রবল বাধা হয়ে দাঁড়ায়। এটা আপনাদের 2 নম্বর উইক পয়েন্ট। 3 নম্বর উইক পয়েন্ট হচ্ছে আরামপ্রিয়তা। এখানে আছে শুক্রের প্রভাব। শুক্র পছন্দ করে সৌন্দর্য, আরাম, ভালো খাবার, সুন্দর পোশাক, সুন্দর পরিবেশ, সঙ্গীত, ভোগ এবং বিলাসিতা ইত্যাদি ইত্যাদি। কিন্তু বৃষ যেহেতু শুক্রের রাশি, তাই এই প্রবণতা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত বেশি শক্তিশালী। সমস্যা তখনই হয় যখন আপনি কমফোর্ট জোন থেকে বেরোতে চান না। বৃষ রাশির মানুষজন ভাবতে থাকে পারেন এইভাবেই তো ভালো আছি, কিন্তু জীবনের অনেক বড় সাফল্য পেতে গেলে অনেক সময় কমফোর্ট জোনকে ছাড়তে হয়। তাই আরাম ভালো, কিন্তু অতিরিক্ত আরাম উন্নতির শত্রু। এটা হচ্ছিল আপনাদের 3 নম্বর উইক পয়েন্ট। 4 নম্বর উইক পয়েন্ট, আলস্য বা কাজ শুরু করতে দেরি করা। এখানে একটা সূক্ষ্ম বিষয় রয়েছে। বৃষ সাধারণত পরিশ্রম করতে পারে, কিন্তু সমস্যায় কাজ শুরু করার আগে সে সব কিছু নিরাপদভাবে করতে চায়। সেভাবে আরেকটু দেখি, আরেকটু প্ল্যানিং করি, সময়টা ঠিক হোক। তো এইভাবে কি হয়, কোনো সময় সুযোগটা হাতছাড়া হয়ে যায়। তাই আপনাদের সমস্যা পরিশ্রম করার ক্ষেত্রে নয়, অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। যথাযথ সময়ে অ্যাকশান নেবার জন্য আপনি অতিরিক্ত প্রস্তুতি শুরু করে দেন, আর সেটাই আপনাকে পেছিয়ে দেয়। দুর্বলতা নম্বর 5, অর্থ ও সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তি। বৃষের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সিকিউরিটি আর নিরাপত্তা, সঙ্গে অর্থের সম্পর্ক খুব গভীর। শুক্র সম্পদ ও বস্তুগত সুখের সাথে যুক্ত। তাই বৃষ রাশির মানুষজন সাধারণত অর্থের মূল্য বোঝে, এটি অত্যন্ত ভালো গুণ। কিন্তু অতিরিক্ত হলে মানি অবসেশনে পরিণত হয়ে যেতে পারে। তখন মানুষ সম্পর্ক, আনন্দ, সমস্ত কিছুকে অর্থের মাপকাঠিতে বিচার করার প্রবণতা তৈরি করে ফেলে। তাই বৃষের শিক্ষা, অর্থকে ব্যবহার করুন, কিন্তু অর্থকে আপনার জীবনের
মালিক হতে দেবেন না। বৃষ রাশির 6 নম্বর উইক পয়েন্ট পজিটিভনেস, এটি বিশেষ করে সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। বৃষ ভালোবাসলে গভীরভাবে ভালোবাসে, সহজে সম্পর্ক ছাড়তে চায় না, লয়ালিটি তার বড় গুণ। কিন্তু এই লয়ালিটি যখন অতিরিক্ত হয়ে যায় না, তখন তুমি আমার, শুধু আমার, এই মানসিকতা তৈরি হয়ে যায়। তখন ভালোবাসা অ্যাটাচমেন্ট থেকে পজিটিভনেস, আর পজিটিভনেস থেকে কন্ট্রোল, এতে কনভার্ট হয়ে যায়। ফলে পার্টনারের স্বাধীনতা নিয়ে সমস্যা তৈরি হয়। আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে, ভালোবাসা মানে ধরে রাখা নয়, বিশ্বাস করে পাশে থাকা। দুর্বলতা নম্বর 7, পুরনো কষ্টকে ধরে রাখা। বৃষ সহজে কাউকে জীবনে ঢুকতে দেয় না, তাই যখন সে কাউকে বিশ্বাস করে, সেই বিশ্বাস যখন ভেঙে যায়, তখন তার আঘাতটাও গভীর হয়ে যায়। বাইরে থেকে বৃষ শান্ত, কিন্তু ভিতরে ভিতরে ঘটনাটিকে অনেক দিন সে মনে রাখতে পারে, আর মনে রাখেও। এখানে স্থির রাশির আরেকটি দিক হলো, সে অনুভূতিকে ধরে রাখে আর সেটিকে অনেক দিন ধরে মনে রাখে। তাই বিশেষ জন্য প্রয়োজন হচ্ছে ফরগিভনেস, ক্ষমা করা। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন নয়, ক্ষমা মানে নিজের মনকে পুরনো বোঝা থেকে হালকা করে নেওয়া। 8 নম্বর দুর্বলতা, নিজের কমফোর্ট এবং মতামতকে বেশি গুরুত্ব দেওয়া। বৃষ বাস্তববাদী, তাই সে অনেক সময় ভাবে আমি যা করছি সেটাই বাস্তব, কিন্তু অন্য মানুষের অভিজ্ঞতা আলাদা হতে পারে। নিজের অভিজ্ঞতাকেই একমাত্র সত্য বলে ধরে নিলে হবে না, আর সে কারণেই সমস্যা হয়, বিশেষ করে পরিবার, পার্টনারশিপ, বিজনেসের ক্ষেত্রে এই কারণে সমস্যা তৈরি হয়। তাই বৃষকে মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করতে হবে, আমি কি সত্যিই ঠিক, নাকি নিজের অবস্থানে আটকে আছি। দুর্বলতা নম্বর 9, অতিরিক্ত ভোগ প্রবণতা। শুক্রের রাশি হওয়ার কারণে বৃষের অপোজিট সেক্সের প্রতি প্রবল আকর্ষণ থাকতে পারে। ভালো খাবার, সুন্দর পোশাক, দামি জিনিস, সুন্দর বাড়ি, সুন্দর নারী, সঙ্গীত, সৌন্দর্য, এগুলো বৃষকে আনন্দ দেয়। কিন্তু সমস্যা তখনই হয় যখন এনজয়মেন্ট এক্সেস হয়ে যায়, অর্থাৎ আনন্দের জন্য যা যা প্রয়োজন তার চেয়ে বেশি খরচ, তার চেয়ে বেশি ভোগ করার প্রবণতা আপনাদের জন্য ক্ষতিকর। তাই ব্যালেন্স এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের 10 নম্বর উইক পয়েন্ট, সুযোগ এলেও ঝুঁকি নিতে দেরি করা। বৃষ রাশির এটা একটা গুরুত্বপূর্ণ প্যারাডক্স। বৃষ রাশির নিরাপত্তার কথা ভেবে এত সতর্ক হয়ে যায় যে বড় বড় পরিবর্তন সামনে আসা সত্ত্বেও শুধু নিরাপত্তা আছে কি নেই এটা ভেবে ঝুঁকি নিতে পারে না। বৃষ রাশিকে মনে রাখতে হবে, সব ঝুঁকি কিন্তু বিপদ নয়, কিছু ঝুঁকি উন্নতির দরজা খুলে দেয়। অ্যাসেসমেন্টটা করতে হবে, লোকের সাথে কথা বলে সেটাকে বুঝতে হবে। দর্শক বন্ধু, মনে রাখবেন, বৃষ রাশির ক্ষেত্রে স্থিরতা হলো, স্থিরতা যদি অতিরিক্ত হয় তাহলে জেদে পরিণত হয়ে যায়। ধৈর্য অতিরিক্ত হলে দেরি হয়ে যায়। নিরাপত্তার চাহিদা অতিরিক্ত হলে পরিবর্তনের ভয় এসে যায়। আরামের প্রতি ভালোবাসা অতিরিক্ত হলে আলস্য এসে ঘিরে ধরে। অর্থের মূল্য বোঝা অতিরিক্ত হলে অর্থের প্রতি আসক্তি এসে যায়। ভালোবাসা অতিরিক্ত হলে পজিটিভনেস দেখা দেয়। স্মৃতিশক্তি পুরনো মানে যদি বেশি হয়ে যায়, পুরনো কষ্ট আপনাকে ধরে রাখতে হয় যা আপনাকে কষ্ট দেয়। রুচি এবং ভোগের প্রতি ভালোবাসা অতিরিক্ত হলে ভোগ প্রবণতা দেখা দেয়। এটাই হলো এগুলো হলো আপনার সমস্যা। এই সমস্যাগুলো আপনার দুর্বলতা শক্তির অতিরিক্ত প্রকাশ। তাহলে বৃষ রাশির মানুষদের কি করণীয় উচিত? আমি 5টা গোল্ডেন রুল আপনাদের সামনে রাখব। যদি আপনারা জীবনে অ্যাডপ্ট করতে পারেন, জীবনে সুখী থাকবেন, ভালো থাকবেন। এক হচ্ছে জেদ নয়, নিজের সিদ্ধান্তে থাকুন, কিন্তু যুক্তি বদলালেও যদি যুক্তি বদলায় তাহলে সিদ্ধান্ত বদলাতেও শিখুন। কমফোর্ট জোন থেকে মাঝে মাঝে বেরিয়ে আসুন, নতুন অভিজ্ঞতাকে ভয় পাবেন না। অর্থ সঞ্চয় করুন,
কিন্তু অর্থের দাস হবেন না। ভালোবাসুন, কিন্তু পজিটিভনেস হবেন না, পজিটিভ হবেন না। ধৈর্যের সাথে অ্যাকশনকে যোগ করে দিন, তাহলেই দেখবেন বৃষ রাশির যে স্থিরতা আপনাদের জন্য একটা অসাধারণ সাকসেস পাওয়ার টুল পরিণত হয়ে গেছে। দর্শক বন্ধু, বৃষ রাশি ধীর হতে পারে, কিন্তু বৃষ রাশি দীর্ঘ পথ চলতে পারে, কারণ বৃষের প্রবল শক্তি হল কনসিস্টেন্সি। বৃষ রাশি উচিত হবে, জীবনের সব থেকে বড় শিক্ষা, সব কিছু ধরে রাখার চেষ্টা করবেন না, যা সত্যিই মূল্যবান সেটাকে ধরে থাকুন, দেখবেন জীবনে আপনি সফল হবেন। এত অবধি শোনার পর আপনারা একবার মিলিয়ে দেখুন আপনাদের জীবনে আপনারা যারা বৃষ রাশির মানুষজন আছেন, কোন পয়েন্ট, কোন দুর্বলতাটা মিলে গেল। আমাকে কমেন্টে জানাবেন যে এই দুর্বলতাটা আপনার মিলেছে। আজ এই পর্যন্ত। আপনারা সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। আর আমার বিনম্র নিবেদন, এই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই রকম জ্যোতিষীয় তথ্য, জ্যোতিষীয় বিশ্লেষণ নিয়ে আমি আপনাদের সামনে প্রতিদিন হাজির হব। ভালো থাকবেন। নমঃ শিবায়।